আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করল, কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে আর নামে, কে রে, পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যেয়া দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভবতী, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে শোয়ার করে আবরান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বসবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসি দাও, উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উঠ বলছে, আবু জেহেল রে যত মারো ততই দেব পিঠিয়াকে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী।